সালামু আলাইকুম। অনেকদিন পর বিএনপি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। রাজনীতিতে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। বিএনপি জোটটা ভেঙে যাচ্ছিল। এখন এই জোটটাকে জোড়াতালি দিয়ে রাখতে পারবে। কারণ আজকে জোটের নেতাদেরকে একটা সুসংবাদ দিয়েছে বিএনপি, যেখানে ১২ দলীয় জোটের সমন্বয়ক এবং জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ছিলেন উনি, মোস্তফা জামাল হায়দারকে ফিরোজপুর ১ আসন থেকে বিএনপি নমিনেশন দিয়েছে জোট থেকে। আর দ্বিতীয় হলো সমমনা জাতীয়তাবাদী জোটের সমন্বয়ক প্লাস এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল ২ আসন থেকে নমিনেশন দিয়েছে। এর মাধ্যমে বিএনপি জোটের যারা আছে তাদেরকে একটা সুসংবাদ দিল যে বিএনপি তাদের মূল্যায়ন করবে। এতদিন থেকে বিএনপির বিরুদ্ধে ওনারা যেভাবে অভিযোগ করে আসছিলেন একের পর এক, বিএনপি তাদের সাথে বেইমানি করেছে, বিএনপি গাদ্দারি করেছে, বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি তাদের সাথে অন্যায় আচরণ করেছে, অপমানজনক আচরণ করেছে। এখন মোটামুটি এই অভিযোগগুলি থেকে বিএনপি মুক্তি পাবে। যেহেতু বিএনপি তাদেরকে মূল্যায়ন করতেছে, শুরু করছে। বিএনপি দেখছে যে মাঠের রাজনীতি এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে। বিএনপি যদি তাদেরকে মূল্যায়ন না করে, কিছু আসন ছাড় না দেয়, তাহলে বিএনপি জোট ছেড়ে চলে যাবে এবং এটা নির্বাচনে অনেক বড় প্রভাব পড়বে, সামনের নির্বাচনে। কারণ এই জোটে এখন যারা আছে বিএনপির সাথে, তারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির সাথে একসাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুমের শিকার হয়েছে। এই বিএনপির দুঃসময়ে তারা বিএনপির সাথে ছিল। যত ঝড় ঝাপটা এসেছে, যত অন জুলুম অত্যাচার করেছে শেখ হাসিনা, রিমান্ডে নিয়েছে, অনেক অত্যাচার করছে, সব সহ্য করে বিএনপিকে ছেড়ে যায়নি, জোট ভাঙেনি, জোট থেকে ছেড়ে যায়নি। এখন শেষ সময়ে এসে বিএনপি কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল প্রথম দিকে, এখন সে ভুলগুলি শুধরিয়ে সামনে একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এখন একটা নিয়েছে এবং সামনে আশা রাখে বিএনপি জোটকে মূল্যায়ন করবে এবং তাদের প্রতি সুবিচার করবে। এবং নেতারাও, জোটের নেতারাও আশাবাদী এখন এই সিদ্ধান্তের কারণে আজকে ২ জনকে নমিনেশন দিয়েছে জোটকে এবং সামনেও অন্যান্য দলগুলির সাথে বৈঠকে বসে তাদের সাথে একটা সমঝোতা করবে। যদি আসন ছাড়তে নাও পারে, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে তাদের মূল্যায়ন করবে, তাদেরকে হতাশ করবে না বিএনপি। তাদেরকে ক্ষমতায় যদি আসে, তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে ক্ষমতায় আসার পর, এবং সেটা করবে। কারণ যেহেতু এখন এই ২ জনকে মূল্যায়ন করছে, হয়তো আরও কিছু জোটের প্রার্থীকে বিএনপি থেকে মনোনয়ন দিবে। দিলে জোটটাও টিকে গেল, বিএনপিও ভাঙল না। বিএনপির রাজনীতির মাঠে শক্ত একটা অবস্থান তৈরি করবে। কারণ যেভাবে জোট থেকে বিভিন্ন দল বেরিয়ে যাচ্ছিল একের পর এক, বিএনপিও সমালোচিত হচ্ছিল ব্যাপক। যেহেতু এই নেতারা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গত ১৭ বছর আন্দোলন করছে, এখন এই শেষ সময় এসে ওনারা অভিযোগ করছেন ওনাদের সাথে বিএনপি বেইমানি করেছে, বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি ওনাদের সাথে অসম্মানজনক আচরণ করেছে। এখন যখন বিএনপি সুসময় আসছে, এখন আর বিএনপি তাদের মূল্যায়ন করতেছে না। বিএনপি ভবিষ্যতে আর কি করবে, এগুলি আশারই কথা। যেহেতু ১৭ বছর ওনারা ছিলেন একসাথে, এখন নমিনেশন যেখান থেকে দিবেন, ওনারা যেখান থেকে চাচ্ছেন নমিনেশন, সেখান থেকে তো দিচ্ছেনই না, মোটের উপর তাদেরকে কোনো নমিনেশনই দিচ্ছিলেন না। এখন একটা নমিনেশন দিয়েছেন, ওনারা একটা আশ্বস্ত হয়েছেন বিএনপি এখন মূল্যায়ন করবে ওনাদেরকে ভবিষ্যতে। জোটের নেতারা একটা ভালো সংবাদ পেয়েছে, যেটা সুসংবাদ বলা চলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।